নমস্কার বন্ধুরা, আজকে তাল দিয়ে 3টি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন হচ্ছে তালের সিজন, তাল দিয়ে রেসিপি হবে না তা কখনো হয়? তো তালের প্রথমেই নিয়ে চলে এসেছি তাল, এমন একটা বড় তাল, সেই বড় তালটা দিয়ে কিন্তু আমি 3টে রেসিপি শেয়ার করব। তো তোমরা কেমন আছো অবশ্যই আমাকে জানিও। তো চলো তালটাকে ছাড়িয়ে নিই। তো দেখো তালটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে কিন্তু আমি জল দিয়ে মিনিট 10 থেকে 15 মিনিট আমি ভিজিয়ে রেখে দেবো। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই যখন তাল ছাড়ানোর আগে কিন্তু এটা ভিজিয়ে রেখে দেবে, তাহলে কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। তো 10 মিনিট পর ফিরে আসছি, আর আমি একবারে তালটা ছাড়িয়ে নিয়ে চলে আসব। তাল ছাড়াতে যদি না জানো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো জল দিয়ে ভেজানোর পর কতটা নরম হয়ে গেছে। এবার কিন্তু তালটা পুড়িয়ে নিয়ে একটা ঝুড়ির মধ্যে কুড়াবো। তোমরা অবশ্যই জানো, তাও আমি একটু তোমাদের বলে দিলাম। যদি না জানো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো তালটা আমি ভালো করে একদম আঁশ ছাড়িয়ে ছাঁকনিতে ছেঁকে নিয়ে চলে এসেছি। চলো একটা পাত্র নিয়ে নেব, 2 হাতা ময়দা, 1 হাতা চালের গুঁড়ি আর 1 হাতা সুজি। এবারে এর মধ্যে নিয়ে নেব নারকেল। কুচনো নারকেল দেবে, খেতে কিন্তু খুব টেস্ট হবে। দেখো তারপরে নিলাম মৌরি আর দিয়ে দেবো চিনি। এবারে সব মিশ্রণগুলো ভালো করে হাতে মিশ্রণটি মিক্সড করে নেব। ফার্স্টে কিন্তু আমি তোমাদের তালের বড়া করে দেখাবো। তালের বড়া করার সময় অবশ্যই চালের গুঁড়ি আর সুজিটা অ্যাড করবে, তাহলে কিন্তু খুব মুচমুচে হবে আর খুব টেস্ট হবে খেতে। আর মৌরি কিন্তু অবশ্যই দেবে। তো দেখো আমি এবার তালটা দিয়ে দিলাম, তার আগে কিন্তু একটু নুন দিয়েছিলাম বন্ধুরা। তো দেখো যতটা তাল লাগবে ততটাই দেবে, আমার যতটা লেগেছে পরিমাণে আমি ততটাই দিয়েছি। ভালো করে এবার মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব, খুব সুন্দর করে হাতে মেখে নেব। তো দেখো ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো একটু সাদা তিল। সাদা তিল দিলেও খেতে খুব টেস্ট লাগে। যদি না জেনে থাকো তাহলে অবশ্যই একটু দিয়ে খেয়ে দেখো। তো দেখো ভালো করে আবারও আমি মাখিয়ে নিলাম। তো আমি এরপরে ভালো করে মাখানোর পরে একটু আমি কুড়িয়ে নেওয়া নারকেল দেবো। কুড়িয়ে নেওয়া নারকেলটাও কিন্তু খুব টেস্ট বাড়ায়। তো নারকেল দিলেই কিন্তু টেস্টটা বেশি পাবে বন্ধুরা, তাই বলছি হাফ কুচনো নারকেল দেবে, হাফ কুড়িয়ে দেবে, খুব সুন্দর একটা টেস্ট পাবে তোমরা। তো চলো ওভেনে কিন্তু কড়াইতে আমি তেল বসিয়ে দিয়ে এসেছি। তো চলো এবার তালের বড়াগুলো আমি ফটাফট করে দিয়ে দিই। তোমরা যেরমভাবে সাইজ নিজের মতন করে দিতে পারো, আমি একটু বড় রাখছি তাই একটু বড় বড় করে দিলাম। তো দেখো কি সুন্দরভাবে উঠে গেছে, কত সুন্দর গোল হয়েছে আর কত সুন্দর ভাজাটা এসছে। দেখো বন্ধুরা, আমি এরমভাবেই প্রত্যেকটা তালের বড়া ভেজে নেব।
তো দেখো তালের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো তালের বড়া আমার রেডি হয়ে গেল। চলো এবার ওই কড়াইয়ের মধ্যেই আমরা এবার নারকেল নেব, হ্যাঁ কুড়োনো নারকেল, আর নিয়ে নেব গুড়, খেজুরি গুড় নেবে। একটা নারকেলের পুর তৈরি করব। পুরটা কেন করব বন্ধুরা তোমাদের অবশ্যই বলবো, তোমরা সঙ্গে থাকো। তো দেখো ভালো করে নারকেলের পুরটা তৈরি করে নিই। খুব বেশি আট করার দরকার নেই, যাতে একটু জল জল ভাব থাকে সেরকমভাবে নারকেলের পুরটা তৈরি করবে। তো দেখো নারকেলটা মোটামুটি আমার হয়ে গেছে, এবার আমি নাবিয়ে নেবো। এবারে নাবিয়ে ওই কড়াইয়ের মধ্যে আমি তাল দিয়ে দেবো, হ্যাঁ তালটা ভালো করে একটু জাল দিয়ে নেবো। তারপরে সামান্য একটু চিনি দেবো। তো দেখো সামান্য একটু চিনি দিলেই হবে, খুব বেশি দরকার নেই। তারপরে দিয়ে দেবো একটু লবণ, হ্যাঁ লবণ না দিলে কিন্তু স্বাদ আসবে না। তো দেখো ভালো করে তালটা আমি জাল দিয়ে নেবো একটুখানি, যাতে ফুটে যায়। মোটামুটি আমার জাল দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 250 গ্রাম চাল, হ্যাঁ অবশ্যই আতর চাল দেবে। আমি আতর চালটা দিয়ে এর মধ্যে ভালো করে একটা ডো তৈরি করবো। বন্ধুরা তোমরা সঙ্গে থাকো, কী রেসিপি আসছে তোমরা কিন্তু অবশ্যই দেখতে পাবে। এরপরে রেসিপির নামটা কী বলো তো বন্ধুরা, বলতে পারবে কি? বলতে পারবে কি তোমরা কেউ? তো চলো সঙ্গে থাকো, আমি তোমাদের বলে দেবো। তো দেখো ভালো করে একটা ডো তৈরি করতে হবে, যার জন্য কিন্তু ভালো করে নাড়াচাড়াটা করে নেবে। এবারে আমি ওভেন থেকে নাবিয়ে নেবো। নামানোর পর হাতে ভালো করে যেরকমভাবে আটা বা ময়দা মাখে সেরকমভাবেই আমি মেখে নেবো। তো চলো এটা নাবিয়ে এই কড়াইয়ের মধ্যে কিন্তু আমি যে বাদবাকি তালটা ছিল ওই তালটা দিয়ে একটা ক্ষীর তৈরি করব। এর মধ্যে আমি কুড়োনো নারকেল দিয়েছি আর কচুনো নারকেল দিয়েছি, প্লাস চিনি দিয়েছি। খুব সুন্দর এই তালের ক্ষীরটা লাগে বন্ধুরা, পুরো মুখে লেগে থাকবে। তো তোমরা কারা কারা তালের ক্ষীর খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো ততক্ষণ এটা ফুটুক, এটা ফুটতে টাইম লাগবে, কেন এটা অনেকক্ষণ ধরে জাল দিতে লাগে তালের ক্ষীরটা। আর এতটাই নারকেল দিয়েছি, খুবই টেস্টফুল হয়েছিল বন্ধুরা। তো ততক্ষণে চলো ডোটা একটু ভালো করে মেখে নিতে হবে, খুব সুন্দর করে মাখবে, যেরকমভাবে আটা বা ময়দা মাখা, আর গরম অবস্থায় কিন্তু মাখতে হবে। তো দেখো ডো তো আমার মাখা হয়ে গেছে। এবারে আমি যে নারকেলের পুরটা তৈরি করেছিলাম আর এই ডো তৈরি করেছি, এই ডোটা দেখো একটা যেভাবে পিঠে করে ওরকমভাবে একটা সাজ করে নেবো হাতে। এবারে আমি কি করবো, মাঝখানে ওই নারকেলের পুরটা দিয়ে দেবো, দিয়ে এবার পুরো মুড়িয়ে দেবো, পুরো একদম গোল আকার হবে, যেরকমভাবে রসগোল্লা হয় বন্ধুরা, বুঝতে পেরেছো? তো দেখো এবারে কি করব, আমি কিন্তু ঘরের চালটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তোকে দেখো এই গোলটা হয়ে গেল। এবারে আমি কি করব, এই চালের মধ্যে, ভেজানো চাল কিন্তু বন্ধুরা, ঠিক আছে, এই চালের মধ্যে ভালো করে মাখিয়ে নেবো। দেখো মানে তোমাদের কি বলবো, এত সুন্দর দেখতে লেগেছে আর খেতে অপূর্ব অপূর্ব লেগেছে। দেখো এরমভাবে আমি প্রত্যেক কটা করে নেবো, জাস্ট তোমাদের দুটো করে দেখিয়ে দিচ্ছি। যেহেতু কম সময়ের মধ্যে 3টে রেসিপি দেখিয়েছি, তাই কিন্তু একটু কম কম দেখিয়েছি তোমাদের, তোমরা বুঝতে পেরেছো। তবে পুরোটাই তোমাদের দেখিয়েছি, যতটা দেখানোর যাতে তোমরা কেউ বুঝতে পারো সেই হিসেব করে দেখানো হয়েছে। দেখো আর একটা আমি করে নেবো এরকমভাবে, একই রকমভাবে সুন্দর করে মুড়বে, একদম কদম ফুল হবে, পুরো কদম ফুল যেরকম হয় বন্ধুরা, সেরকমভাবেই কদম ফুল তৈরি করছি আজকে। দেখো পিঠে অনেক রকমই খেয়েছো, তবে পিঠে একটু দেখতে সুন্দর হলে কিন্তু খেতেও সুন্দর হয়, তাই না বন্ধুরা? যে কোনো রেসিপি বলো আগে দেখতে সুন্দর করতে হবে, তবে কিন্তু খেতে বেশি ভালো লাগবে, তাই না? তো দেখো এরকমভাবে আর একটা আমি ভালো করে চাল দিয়ে মুড়িয়ে নিলাম। তো দেখো সবগুলো আমি এরকমভাবে করে নিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা, তোমরা নিজেরাই বলবে, অপূরূপ দেখতে লাগছে এখনই। এরপরে আমি কিন্তু স্টিমে ভাপাবো, হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু ভাপা পিঠে হবে। তো চলো আমি কিন্তু আগে থেকে স্টিম রেডি করে রেখে দিয়েছি। তো দেখো ফার্স্টে আমি 4টে করে দেবো, এক গাদা করে দেবো না, তাহলে কিন্তু চ্যাপটা হয়ে যাবে, গোলাকৃতি কিন্তু থাকবে না। তো দেখো আমি 4টে আগে দিয়ে দেবো।
এই ঢাকনা দেওয়ার পর 10 মিনিট পর ফিরে আসছি। তো দেখো 10 মিনিট পর ফিরে এসেছি, কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা, পুরো মনে হচ্ছে একদম কদম ফুল। তোমরা তো কদম ফুল নিশ্চয়ই চেনো, তাহলে দেখো তো কদম ফুল লাগছে কি না। আর পুরো একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। তো চলো আমি এবার নামিয়ে নিই। নামিয়ে কিন্তু বাদবাকি পিঠেগুলো আমি এরকমভাবে করে নেব। তো দেখো বন্ধুরা চলে এসছে কদম ফুলের পিঠে। দেখো তাল দিয়ে দিয়েছি উপর থেকে, একটু ক্ষীর ক্ষীর যে তৈরি করেছিলাম ক্ষীরটা কিন্তু উপর থেকে একটু দিয়ে দিয়েছি। তো অপূরূপ সুন্দর এক লাগছে বন্ধুরা, তোমরা নিজেরাই বলো কীরকম লাগছে। তো 3টে রেসিপি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা, তোমরা নিজেরাই বলবে যে এত কম সময়ের মধ্যে 3টে রেসিপি কেমন লাগলো তোমাদের। দেখো তালের বড়া, তালের ক্ষীর, আর হচ্ছে কদম ফুল। হ্যাঁ, তালের কদম ফুল আমি নিজে নাম দিয়েছি। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও, আর অবশ্যই একটা হাইপ দিয়ে দিও। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। তো চলো আজকের মতন এখানেই আমি টাটা করলাম, সবাই ভালো থেকো। আর যারা যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো টাটা।